গরম পড়ার সাথে সাথে তেলাপোকা মাছি মশা তীব্র মাত্রা বেড়ে গেছে। আর এটা দমন করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি। আর এগুলো কিন্তু আমাদের বাচ্চাদের জন্য এবং শরীরের জন্য খুবই ক্ষতিকর। সে সাথে এই তেলাপোকা মাছি মশা আমাদের বিভিন্ন ধরনের খাবারে বসে, যার কারণে এখন প্রতিনিয়ত কিন্তু বাচ্চারা প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। আর এটা খুবই সহজভাবে যদি দমন করতে চাই তাহলে এই ঘরোয়া পদ্ধতিটি একবার হলো আপনারা ব্যবহার করুন। একদম আকর্ষণীয় এবং নতুন টেকনিক আপনারা ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের কিন্তু ঘরে একটাও তেলাপোকা মাছি মশা থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, মাছি মশা তেলাপোকা দমন করার জন্য আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে দর্শক, সেটা হলো সুগার, চিনি। আর এখানে আমি যে চিনিটা নিয়েছিলাম দর্শক, আপনারা দেখেছেন আমি আস্ত চিনি নিয়েছি। এখন এই চিনিটাকে কিন্তু খুব সুন্দর করে পাউডার করে নিতে হবে। পাউডার বলতে একদমই মিহি করতে হবে, তাহলে কিন্তু এটার ফলাফলটা আপনারা পাবেন। কোনো প্রকার কিন্তু দানা দানা ভাবটা থাকা যাবে না, থাকলে কিন্তু এই ওষুধটা তৈরি করতে পারবেন না। দর্শক, এই ওষুধটা তৈরি করে তারপর যে কাজটা করতে হবে, বিভিন্ন জায়গায় রেখে দেবেন, বাট বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন, যেন বাচ্চারা কোনো প্রকার ধরতে না পারে। কারণ ধরলে হয়তো বা তারা চকলেট মনে করে এটাকে খেয়ে ফেলতে পারে। তাই সাবধান মানে সতর্কতার সাথে এই জিনিসটায় এমন জায়গায় রাখবেন যাতে বাচ্চারা কোনো প্রকার না পায়। সো দর্শক দেখুন, আমি কিন্তু এই চিনিটাকে খুব সুন্দর করে পাউডার করে দিচ্ছি। আর আমি কোনো প্রকার স্কিপ না করে কিন্তু দেখাচ্ছি যে পাউডারটা কীরকম হবে। আমি খুব কাছে থেকে দেখাচ্ছি যে এটা একদমই সাদা, যেরকম একটা ভাব আছে না, ঠিক তেমনই একটা ভাব করে নিতে হবে। আর এটা কিন্তু আপনারা চাইলে ব্লান্ডার করে নিতে পারেন অথবা পাটায়ও বেটে নিতে পারেন। যাই হোক, এখানে আমি বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি, যার কারণে আমার একটু বাড়তে কষ্ট হচ্ছে। বাট এটা ব্লান্ডার করা এবং পাটায় বেটে নিতে কিন্তু বেশি সময় একদমই লাগবে না। একবার তৈরি করে ফেলে রাখবেন, আর বারবার তৈরি করে লাগবে না। এখন যে জিনিসটা আমি দিচ্ছি গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো সোডা। অবশ্যই দর্শক, এখানে আমি 1.5 চামচ চিনি ব্যবহার করেছি, তার মধ্যে 1 চামচ সোডা আমি ব্যবহার করেছি। আর এই সোডা আর চিনি দুটোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এটা এমন একটা জিনিস, মানে তেলাপোকার বংশ বিস্তার থাকবে না, সেই সাথে মাছি মশা তো একেবারে চলে যাবে। কেননা এখন প্রচণ্ড মশা, মাছি এবং তেলাপোকা বেড়ে গেছে। আর এইসব মাছি তেলাপোকা কিন্তু আমাদের খাবারে বসে, যার কারণে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যায় এবং আমরাও অসুস্থ হয়ে পড়ি। সেই সাথে দর্শক, এমন খাবারে তেলাপোকা মাছি বসে যেটা আমরা চোখে পড়ে না, আর চোখের অজান্তে আমরা বাচ্চাদের দিয়ে ফেলি এবং নিজেরা খেয়ে ফেলি। দর্শক, এখন যে জিনিসটা আমি ব্যবহার করবো সেটা হলো লেবুর খোসা। খোসা বলতে দর্শক, এখানে যে সাদা যে অংশ সেটা দেওয়া যাবে না, সবুজ যে অংশ সেই অংশটাই কিন্তু নিতে হবে। আপনারা এখানে এরকম একটা সবুজ লেবু নিতে চেষ্টা করবেন। আর সবুজ লেবুর মধ্যে কিন্তু সুন্দর একটা স্মাইল আসে, এটা আমরা অনেকেই জানি। তাই চেষ্টা করবেন কসকসা যে লেবুগুলো সেগুলাই ব্যবহার করতে। সো দেখুন দর্শক, আমি কিন্তু একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে এখানে লেবুর যে মানে সবুজ খোসা সেটাই নিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আর এটা ছুরি বা কোনো কিছু দিয়ে নিলে হবে না, কেননা এখানে যে আমি ওষুধটা তৈরি করবো সেটাতে কিন্তু এরকমই কুচি কুচি মানে আপনার লেবুর খোসাটা লাগবে। তাই চেষ্টা করবেন এরকম গ্রেটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে কুচি করে নিয়ে নিতে। এখন দেখুন দর্শক, প্রায় আমি এখানে একটাই লেবু ব্যবহার করতেছি। আর চেষ্টা করবেন আপনাদের ঘর যদি বড় থাকে, প্রত্যেকটা রুমের জন্য একটা একটা করে যদি আপনারা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 4টা বা 3টে লেবু আপনাদের লাগবে। সো সেই অনুযায়ী কিন্তু লেবুর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এই ওষুধটা তৈরি করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমাদের হচ্ছে সেটা হলো লেবুর খোসা। লেবুর খোসাটা অবশ্যই একটু বেশি করে দিতে চেষ্টা করবেন। সো দর্শক দেখুন, এরকমই কিন্তু লাগবে, এর থেকেও মানে একদম বড় হলে হবে না। সো এভাবে কিন্তু আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আমি আরও 2টা উপকরণ এখানে অ্যাড করব দর্শক, যেগুলো আমাদের হাতের কাছেই থাকে। আর হাতের কাছে জিনিস দিয়েই কিন্তু আজকে আমি দেখাবো যে কীভাবে তেলাপোকা একেবারে উধাও হয়ে যায়। কোনো প্রকার তেলাপোকা থাকবে না, মাছি থাকবে না, মশা থাকবে না, কিছুই থাকবে না। ইনশাল্লাহ আমাদের বাচ্চারাও সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকবো, শুধুমাত্র এই ঘরোয়া উপকরণ দিয়ে। আমরা তেলাপোকা, মাছি, মশা মারার জন্য দর্শক বিশেষ করে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকি, স্প্রে ব্যবহার করে থাকি। এগুলো কিন্তু আমাদের বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর এবং আমাদের জন্য খুবই ক্ষতিকর। তাই আমি মনে করব যে ক্ষতিকারক জিনিসগুলো বাদ দিয়ে ঘরোয়া এই উপকরণটা যদি আমরা ব্যবহার করি, ইনশাল্লাহ আমরা সুন্দর একটা ইমপ্রুভ পাবো। দর্শক, এখন যে জিনিসটা আমি দিয়ে দিচ্ছি এটা হলো কাপুর অথবা ন্যাপথলিন, যে যেটাই বলেন, আমরা কিন্তু এটাকে কাপুর বলে থাকি। আর এই কাপুর কিন্তু আমরা বিশেষ করে কিন্তু তেলাপোকা বা বিভিন্ন ধরনের পোকামাকড় মারার জন্য আমরা খাটের তলায় অথবা ওয়ার্ড্রোবের
চিপা চাপে কিন্তু রেখে দিই। সো এই জিনিসটা কিন্তু আমি অফ ক্যামেরে খুব সুন্দর করে পাউডার করে নিয়েছি, আর এটা কিন্তু খুব 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 ভালোভাবে পাউডার করতে হবে, তাহলে কিন্তু মানে এটা মানে একটা প্যাকেট যে জিনিসটা আমি করবো সেটাতে কিন্তু অ্যাড করতে খুবই সুবিধা হবে। সো এখন যে জিনিসটা আমি দিয়ে দিচ্ছি এটা হলো কোলগেটও যে আমাদের মানে বিভিন্ন ধরনের পোকা মাকড় এবং তেলাপোকা দূর করতে 100% কাজ করে, এটা অনেকেরই ধারণার বাহির। আর এই কোলগেটের মধ্যে কিন্তু লবণ থাকে, তাই আপনারা চেষ্টা করবেন এই কোলগেটটাই ব্যবহার করতে। আমি যেহেতু এই জিনিসটা ব্যবহার করি ইমপ্রুভ পেয়েছি ইনশাল্লাহ, কোনো প্রকার স্প্রে আমার ব্যবহার করা লাগতেছে না। আসলে অনেক টাকাই কিন্তু বেঁচে যাবে শুধুমাত্র এই উপকরণগুলো মিশিয়ে যদি আমরা ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিই। এখন কথা হচ্ছে কিভাবে রাখলে আপনাদের তেলাপোকা মাছি মশা চিরতরে বিদায় হবে, সেই পর্যন্ত দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। আপনারা হয়তো বা ভাবতেছেন যে এইটুকু পর্যন্ত হয়ে গেলে শেষ, না দর্শক, এর মধ্যে আমি আরও একটা উপকরণ অ্যাড করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন যে এই জিনিসটা ব্যবহার করলে আমাদের কোনো প্রকার তেলাপোকা মাছি মশা কিছুই থাকবে না। এখন কথা হচ্ছে কোলগেট। দর্শক, এখানে যে কোলগেটটা আমি ব্যবহার করতেছি এটা কিন্তু মেশাতে একটু সময় লাগবে, যেহেতু এটা আঠালো, তাই চেষ্টা করবেন এখানে চামচের সাহায্যে খুব সময় ধরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে। দর্শক, যদি একবার কষ্ট করে এই জিনিসটা তৈরি করে আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ বারবার কিন্তু এটা তৈরি করা লাগবে না। একদম শুকনো জায়গায় যে স্থানটা শুকনো থাকে সেই স্থানে কিন্তু এই পাউডারটা রাখতে হবে। কিভাবে রাখবেন ইনশাল্লাহ দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর দেখুন দর্শক, আমি কিন্তু কোলগেটটা মিশিয়েছি, আর এটা মিশানোর পর এমন একটা গন্ধ মানে আসতেছে, কেননা এখানে কয়েকটা উপকরণ আমার দেওয়া আছে, যার কারণে কিন্তু একটা গন্ধ বের হয়েছে। আর এই গন্ধটা যখন লাগবে দর্শক, কোনো প্রকার মাছি মশা তেলাপোকা মানে ভুলও থাকবে না। অনেক সময় দেখা যায় যে আমরা মাছ শুটকি বা কিচেনে যখন রাখি বা রান্না করার জন্য, তখন কিন্তু প্রচণ্ড মাছি চলে আসে এবং রাত হলে তেলাপোকা সনসন করে। আর এই জিনিসটা কিন্তু ভুলও করবে না শুধুমাত্র এই পদ্ধতিটা যদি আপনারা ব্যবহার করেন। দর্শক দেখুন, আমি এখানে যে কাগজটা নিয়েছি, আর এই কাগজটাই কিন্তু আপনাদের নিতে হবে। এখানে যদি আপনারা টিস্যু পেপার ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না। চেষ্টা করবেন এরকম কাগজটাই ব্যবহার করতে, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। আর এইভাবে কিন্তু আপনারা যদি তৈরি করে একবার রেখে দেন না, ভুলেও কিন্তু আর বারবার তৈরি করা লাগবে না। দেখুন দর্শক, আমি এটাকে কিভাবে বেঁধেছি সেম এইভাবে কিন্তু আপনাদের করে নিতে হবে। তারপর কি করতে হবে, একটা রাবারের সাহায্যে এটাকে বেঁধে নিতে হবে। যদি আপনারা এটা না বেঁধেন তাহলে কিন্তু এখানে যে ভিতরে যে ওষুধটা আছে সেটা কিন্তু পড়ে যাবে। সো দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে বেঁধে নিচ্ছি। এবং আমাদের যে কাজটা করতে হবে, এখন কথা হচ্ছে যে এইভাবে দিলে কি মানে তেলাপোকা মাছি মশা যাবে? একদম না। এখান থেকে যে গন্ধটা সেটা বের করার জন্য আমাদের কাঁটা চামচ দিয়ে এটাকে দুপাশে কিন্তু খুব ভালো করে এইভাবে কিন্তু একটু ছিদ্র ছিদ্র করে দিবেন। যখন ছিদ্র ছিদ্র করে দিবেন দর্শক, বিশেষ করে মানে মাছি তেলাপোকা ভুলও থাকবে না। এবং এটা আপনারা বিশেষ করে যারা আমরা গৃহিণীরা আমাদের ক্যাবিনেট করা থাকে, এবং ক্যাবিনেটের ভিতরে কিন্তু এরকম একটা একটা করে ফেলে রাখবেন ইনশাল্লাহ দর্শক, কোনো প্রকার তেলাপোকার বংশ বিস্তারও থাকবে না। একদম নিট টেনশনে কিন্তু আপনারা জিনিস ইউজ করতে পারবেন। এবং খাটের কোনায়, আলমারির চিপায়, সোফার চিপায়, বিভিন্ন চিপায় এভাবে একটা একটা করে মেলা মেরে ফেলে দেবেন। বাট বাচ্চাদের নাগালের বাহিরে রাখতে হবে, কেননা অনেক সময় বাচ্চারা এটা খুলে হয়তো খেয়েও ফেলতে পারে। সো দর্শক দেখুন, আমার এই পদ্ধতিটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর এখন আমি যে কাজটা করব, এখান থেকে আমি কিছু লেবুর রস নেব, আর এই রসটা আমাদের কি কাজে লাগবে এখন সেটা আমি বলবো। দর্শক, আমি যে রেমেডিটা তৈরি করেছি দর্শক আপনারা দেখেছেন, সেখান থেকে আমি কিছু পাউডার রেখে দিয়েছি। আর এখন যেহেতু প্রচণ্ড মশার যন্ত্রণা কিন্তু আমরা বাঁচি না, আমরা এই জন্য কী করি বাট কয়েল দিয়ে লক্ষ্য করবেন দর্শক, মশা মারা যায়। তার মানে বিশ্বাস করেন যে এইটার যে গ্রান সেটা আমাদের বাচ্চাদের জন্য আমাদের জন্য কতটাই ক্ষতিকারক, অনেকটাই ক্ষতিকারক। তাই এটা যদি দূর করতে চান আপনারা সন্ধ্যার সময় এই জিনিসটা তৈরি করে একটা বয়মে বোতলে রাখবেন, এবং সন্ধ্যার সময় বিভিন্ন জানালায় এবং খাটে চিপায় চাপায় আপনারা একটু স্প্রে করে দিবেন। দর্শক দেখবেন যে ম্যাজিকের মতো মশা একদমই উধাও হয়ে যাবে, একটাও কিন্তু মশা থাকবে না। এই জিনিসটা তৈরি করে প্রায় 10 মিনিট পরে এটাকে একটু রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর দর্শক যে কাজটা করতে হবে, এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর কিন্তু একটা বয়ামে নেবেন, আর এটা কিন্তু খুব ভালো করে ফেনা করে নিতে হবে। এটা কোনো প্রকার নষ্ট হবে না। একবার যদি তৈরি করেন দর্শক, বারবার কিন্তু ভুলো আর তৈরি করা লাগবে না। সো এইভাবে কিন্তু আমরা পারি ঘরোয়া পদ্ধতিতে আমাদের মশা মাছি চিরতরে দূর করতে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।